স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখবেন, এটা মানুষ স্বাভাবিকভাবে নেবে না। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয়। এ সময় সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করারও আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। এ সময় যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা। এই কমিটিতে দেশের বিশিষ্ট উদ্যোক্তা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি যারা মিজানুর রহমান সিনহা আহ্বায়ক এবং মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট রাজনীতিবিদ এবং ওই জেলার সাবেক সভাপতি জনাব আব্দুল হাই, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তার বরিষ্ঠ ভ্রাতা, যিনিও দীর্ঘদিন এই বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে ওই জেলাকে সুসংগঠিত করেছিলেন, জনাব মহিউদ্দিন ভাই। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আর কোনো স্বৈরাচার যেন দেশের ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ছাত্র আন্দোলনে নিহত ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, সম্পদ বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪-এর ছাত্র জনতা প্রাণ দেয়নি। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের সচেতন মানুষদেরকে, এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না হয়, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিগত নির্বাচনের মতো কেউ কারসাজি করলে সে আইনের আওতায় আসবেই। আইন সবার জন্যই সমান। সোমবার সকালে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দীর্ঘদিন ধরে ভোট দিতে না পারায় মানুষ ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। প্রকৃত নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেই সাথে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে ২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দুপুর থেকে আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান ১ মহাসড়কে যান চলাচল বন্ধ। পাশাপাশি কলেজে চলছে শাটডাউন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না শিক্ষার্থীরা। মামলায় ৩৩ নম্বর আসামি করা হয় মঞ্জুর আহমেদ। দিনের মতো শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা, আর পঞ্চম দিনের মতো অবরোধ করা হয়েছে কলেজের সামনের সড়ক। কর্মসূচি পালন করব। তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার রাষ্ট্রীয় ঘোষণা দেয়া,
শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষার্থীরা। বিশ্ব ইজতেমা যেখানে অনুষ্ঠিত হলো সেখানেও কিন্তু আপনারা দেখেছেন সেই দিন আমাদের আন্দোলন শিথিল ছিল ও তার পরিপ্রেক্ষিতে আমাদের পূজাদেও শিথিল করা হয়েছে, কারণ ধর্মীয় বিষয়ে আমরা কোনো বিষয়ে বাধা দিতে উচিত না, আমরা এটা বাধা দেবও না। পরবর্তী প্রজন্মের জন্য যারা ভর্তি হবে তারা যেন আমাদের মতো বৈষম্যের শিকার না হয়। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের চোখ এখন তিতুমির কলেজের দিকে, উইদাউট আমাদের উপদেষ্টারা যারা ক্ষমতায় আছে শুধু তাদের চোখগুলি তাদের মসনদের দিকে। রাস্তায় না নামলে কারো নজরে আসে জানে। এই অনশনের প্রথম দিন কিন্তু স্টুডেন্টরা রাস্তায় নামে নাই। প্রথম দিন যখন ওনারা অনশন কর্মসূচি ঘোষণা করছে তখন কি কোনো উপদেষ্টার আর কি মনে হয় নাই যে এখানে আসলে আসা উচিত? আমার এখন মনে হয় যে স্বৈরাচার আর কি গেছে, স্বৈরাচার তো যায় নাই। এই যে স্বৈরাচারের জায়গাতে যাদের বসানো হয়েছে শুধুমাত্র জেন্ডার আর নামের মধ্যে তাদের পার্থক্য, কিন্তু স্বভাব চরিত্রের মধ্যে কোনো পার্থক্য দেখি। দাবি আদায়ে অনশন করছেন কয়েকজন শিক্ষার্থী। অবরোধ করায় মহাখালীর আমতলী থেকে গুলশান লিংক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এ পথের যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জোবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। অংশ নিচ্ছেন 22 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। কোরআন আর হাদিসের নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন তারা। তুরাগ তীরের ইজতেমার মূল ময়দান এখন পূর্ণ। মহান আল্লাহর নৈকট্য লাভ ও পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মগ্ন মুসল্লিরা। বাদ জোহর শুরু হয় নানা আনুষ্ঠানিকতা, চলে কোরআন ও হাদিসের জীবনমুখী নানা বয়ান। এমন জমায়েতে শামিল হতে পেরে খুশি মুসল্লিরা। ইসলাম যে শান্তির ধর্ম, এই বার্তাটা সবার ঘরে ঘরে এবং সবার মধ্যে কিভাবে পৌঁছানো যায়, এই উদ্দেশ্যই মূলত ইজতেমা। আল্লাহর কাছে সবকিছু চাইছি, এই দুনিয়ার সকল মানুষকে আল্লাহ যেন হেদায়েত করে দেয়, ভালো করে দেয়, সামাজিকভাবে চলবার হিরবার তৌফিক আল্লাহ দান করে। ইসলামী উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ভবিষ্যতে কিভাবে দ্বীনি কাজকে পৌঁছে নিয়ে যায় সেই জন্যই আমরা এই জায়গায় আসা। ইজতেমার শিক্ষা নিয়ে সমাজ সংস্কারে কাজ করার প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। এই ধাপের আখেরি মোনাজাত হবে বুধবার, আর তা নির্বিঘ্ন করতে সচেষ্ট পুলিশ। আমি দোয়া করি আর কি সবাই যেন হেদায়েত পায় এবং যে যেখানে আসে যারা যে অসুবিধা আছে। দিন হচ্ছে আল্লাহর পছন্দনীয় আমল। এই দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করছে। 16টি অস্তারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি। আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের পিকেট পার্টিগুলো কাজ করছে, আমাদের মোবাইল পার্টিগুলো কাজ করছে। আমরা ড্রোনের মাধ্যমে প্রতিটি জায়গায় আমরা লক্ষ্য রাখছি। আমরা আশা করি গত প্রথম পর্বটি আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, এবং দ্বিতীয় পর্বটি আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবো। 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের আয়োজন শুরু 14 ফেব্রুয়ারি, আর আখেরি মোনাজাত 16 ফেব্রুয়ারি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। বিদ্যাদেবী বীণাপাণি সরস্বতীর পূজায় শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বাড়িতে দেবীর আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মের অনুসারীরা। ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর রাজধানীর মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বর্ণিল সাজে সেজেছে নানা বয়সী শিক্ষার্থী। সুর, স্বর, কাব্য, খেলা, আঁকা, নাচ, যত রকম বিদ্যা, যত রকম শিল্প, সবই তো তার দীক্ষা। মহাশ্বেতা বিরাজ সত্য সুন্দর, বিনা হাতে অধিষ্ঠিত ধরত্রীতে। মহিমা তার উদ্ভাসিত মহাগগন মাঝে। সুরের দেবীকে বন্দনা তাই গানে গানে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিধ্রাষ্টি। পূজা আরাধনার পাশাপাশি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে আলোকিত পথ দেখাতে কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। বিদ্যা বুদ্ধিতে যেন সবাই ভালো হয়, আমি আমার পরীক্ষায় যেন সবসময় ভালো করতে পারি, জীবনে অনেক বড় হই আমি। এবারও সরস্বতীর কৃপা লাভের আশায় 73টি মণ্ডপে পূজার আয়োজনে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। রাজহংসে বসে বিনা হাতে শতরূপা আশীর্বাদ দেন সকলকে। বিদ্যা বুদ্ধিতে উদ্দীপ্ত এক জাতির প্রত্যাশায় প্রার্থনারত সমবেতরা। যেন আমাদের মনের আশা পূর্ণ হয়, যেন আগামীতে ভালো কিছু করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, দেশের জন্য যেন কাজ করতে পারি, এটুকুই প্রার্থনা। ঠাকুরের কাছে আমি চাই আমি পড়ালেখায় যাতে ভালো করি, দেশের মঙ্গল হোক।
পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিদ্যা দেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরের কাছে কলম ধরানোর পরে আমরা ছেলে মেয়েদের হাতেখড়িটা এইভাবেই আমরা পালন করে থাকি। নিজেও সুশিক্ষা লাভ করতে পারি এবং নিজের সন্তানদেরকেও শিক্ষায় শিক্ষিত করতে চাই। মা, তুমি সর্বক্ষেত্রে আমার সন্তানদের তুমি পাশে থাকো, পাশে দাঁড়াও। এই দিনে শুধু নয়, দেবী সরস্বতী সদা থাকুক সকল শিক্ষার্থীর সাথে, অজ্ঞতার অন্ধকার দূর করে এগিয়ে নিয়ে যাক সত্যের অন্বেষণে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।